আরেকটা শ্রেষ্ঠত্বের লড়াই, আরেকটা এল ক্লাসিকো। 90 মিনিটের এমন ম্যাচ যেখানে প্রতি সেকেন্ডে বুক ধরফর করে, চোখ থাকে স্ক্রিনে আটকে। আজ রাতে স্প্যানিশ সুপার কোপার ফাইনাল এল ক্লাসিকোতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ফর্ম, পরিসংখ্যান আর ইতিহাস সবকিছু মিলিয়ে কে এগিয়ে? ফ্লিকের অভিজ্ঞতা নাকি সাবির ট্যাকটিক্স? মাঠে কে বাজিমাত করবে? আসুন একটু জেনে আসি। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক ফর্মের দিক থেকে একটু এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে শেষ এল ক্লাসিকো জয়ের স্মৃতি নিয়ে রিয়াল মাদ্রিদও নামবে সমান আত্মবিশ্বাসে। তার উপর দলে যোগ হয়েছে এমবাপ্পে, যা রিয়ালকে দিচ্ছে বাড়তি শক্তি। ফাইনালের মঞ্চে হ্যান্সি ফ্লিক সবসময় সফল। এখন পর্যন্ত তিনি 9টি ফাইনাল খেলেছেন, যার একটাতেও হারেননি। মানে ফাইনালে ফ্লিকের জয়ের রেকর্ড শতভাগ। অপরদিকে কোচ হিসেবে এখন পর্যন্ত 3টি ফাইনাল খেলেছেন সাবি আলোনসো, যেখানে তিনি জয় পেয়েছে 2টিতে এবং হেরেছেন 1টিতে। তাই অভিজ্ঞতা এবং সফলতার বিবেচনায় পিছিয়ে থেকে মাঠে নামবে সাবির দল। তবে সাবি আলোনসো তার ইউনিক ট্যাকটিক্স দিয়ে শেষবার পূর্ণ শক্তির বার্সেলোনাকে আটকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল। তাই অভিজ্ঞতায় ফ্লিক এগিয়ে থাকলেও ট্যাকটিক্যাল চমক দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সাবি। এল ক্লাসিকোর ইতিহাস বলে দেয় এই লড়াই সবসময় কতটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাময় ছিল। 1902 সাল থেকে এখন পর্যন্ত অফিসিয়াল প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়েছে মোট 262 বার, যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে 106 বার এবং বার্সেলোনা জিতেছে 104 বার এবং ড্র হয়েছে 52 বার। তবে এই টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল বার্সেলোনা, যেখানে তারা 15টি শিরোপা জিতে শীর্ষে রয়েছে। সেখানে রিয়াল মাদ্রিদ 13টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সুপার কোপায় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মোট 18 বার মুখোমুখি হয়েছে, যেখানে রিয়াল 10 ম্যাচ এবং বার্সেলোনা 6 ম্যাচে জয় পেয়েছে, ড্র হয়েছে 2টিতে। ফ্লিকের বার্সেলোনার বড় শক্তি হলো তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড। গত মৌসুমে লা লিগার কোপা দেল রে জেতা দলটা এবারও বেশ গোছানো। আক্রমণে আছেন অভিজ্ঞ লেভানডস্কি, রাফিনহা, পাশাপাশি তরুণ বিস্ময় লামিন ইয়ামাল আর ফার্মিন লোপেজ ম্যাচে যে কোনো সময় পার্থক্য গড়ে দিতে পারে। রয়েছে মিডফিল্ডে গেম কন্ট্রোল করার ওস্তাদ পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ং। আর একটা বড় ব্যাপার হচ্ছে স্প্যানিশ লিগে চেলসির কাছে হারার পর থেকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচে জয় পেয়েছে